ওয়েল, যে কোথাও খবর যে এটা ছিল যে এই মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ কবে থেকে স্টার্ট হচ্ছে সেই সম্ভাব্য তারিখটা জানা যাবে কিন্তু সোমবার, মানে 29শে ডিসেম্বর, মানে আগামীকাল। সেটা কিন্তু এই মুহূর্তে স্থগিত হয়ে গেছে। আজকে কিন্তু একটা খুব বড় মিটিং হয়েছে, সেই মিটিং থেকে কি কি আউটকামস বেরিয়ে আসছে অবশ্যই সেটা নিয়ে কথা বলবো। আইএসএল ক্লাবসগুলোর তরফ থেকে করা কিন্তু দুটো মাত্র কোশ্চেনে কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পুরো ভেবাচাকা খেয়ে গেছে। কি সেই দুটো কোশ্চেন, সব জিনিস নিয়ে কিন্তু আজকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি কথা বলবো এই ভিডিওতে। আইএসএল রিগার্ডিং যা যা আপডেটস এই মুহূর্তে রয়েছে, সব রকম আপডেটস কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি কিন্তু মন দিয়ে দেখতে থাকো পুরো জিনিসটা জানার জন্য। ওয়েল, আমি কিন্তু লাস্ট ভিডিও আপলোড করেছিলাম এজিএম মিটিং এ কি কি হয়েছিল সেটা নিয়ে, তারপরে কিন্তু আমি আর কোনো ভিডিও বানাইনি। মাঝখানে কিন্তু অনেক কিছু হয়ে গেছে। লিগ কবে থেকে শুরু হতে পারে, লিগ কিভাবে চালু হবে, নতুন প্ল্যান এআইএফএফ এর অনেক কিছু কিন্তু এসছে। কিন্তু আমার মনে কোথাও খটকা এটাই লেগে গেছে যে এটা তো ইন্ডিয়ান ফুটবল, এটা তো অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন, এত তাড়াতাড়ি জট কেটে গেল। ঠিক আমার জিনিসটা ডাইজেস্ট হচ্ছিল না, তো আমি কিন্তু হোল্ড করে গেছি। এক একটার পর একটা আপডেট চলে এসছে, আমি কিন্তু হোল্ড করে গেছি। ঠিক আমি যেই জিনিসটা চিন্তা করেছিলাম সেই জিনিসটাই কিন্তু আজকে হয়েছে। আজকে একটা খুব বড় মিটিং কিন্তু ছিল, আজকে রবিবার, আজকে 28শে ডিসেম্বর, আজকে কিন্তু খুব একটা বড় মিটিং ছিল। 13টা আইএসএল ক্লাব বা 14টা আইএসএল ক্লাবসের প্রতিনিধি, হ্যাঁ এখানে কিন্তু মেনশন করা দরকার যে ইস্ট বেঙ্গল ক্লাবের প্রতিনিধিও কিন্তু আজকের মিটিংয়ে ছিল। সেই 14টা ক্লাবের প্রতিনিধি প্লাস যে 3 মেম্বার্স কমিটি যে গঠন হয়েছিল এআইএফএফ তরফ থেকে, সেই 3 মেম্বার্স কমিটি প্লাস এআইএফএফ এর ডেপুটি সেক্রেটারি সত্যনারায়ণ, সেও কিন্তু ছিল এই মিটিংয়ে। সেই মিটিংয়ে তো প্রথমে তো কথা হয়েছে যে এই বছরের আইএসএলটা কিভাবে হবে। সেটা আমরা জানি যে দুটো গ্রুপে ভাগ হবে, কলকাতা আর গোয়া, দুটো এরকম ভেন্যু হবে, সেই ভেন্যুতে ম্যাচগুলো হবে। কিন্তু আইএসএল ক্লাবসগুলো এখানে প্রশ্ন করে যে আমরা ম্যাচ তো খেলবো, এবছরের আইএসএল তো না আমরা খেলবো, লং টার্ম ভিশনের একটা প্ল্যান আপনারা আমাদের সামনে এনেছেন, সেটা খুব ভালো, লিভ ক্রিয়েটিভ একটা ডিল। কিন্তু তার আগে যে জিনিসটা আপনাদের আমরা সাজেস্ট করব যে আগে এএফসির সাথে কথা বলুন। এএফসির সাথে কথা বলুন যে এএফসি তে এবছরের যে স্লটটা আমরা পাবো, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যে স্লটটা আমাদের পাওয়ার প্রাপ্য, যে আইএসএল লিগ শিল্ড জিতলে যেটা আমরা পাই, সেই ছাড়পত্রটা কটা ম্যাচ খেললে পাওয়া যাবে। এএফসি কিন্তু গাইডলাইন রয়েছে যে 24টা ম্যাচ কিন্তু তোমার হোম অ্যাওয়ে ভিত্তিকে কিন্তু খেলতে হবে, মিনিমাম 24টা ম্যাচ। সেই 24টা ম্যাচ না খেললে কিন্তু এএফসি সেই স্লট পাওয়া যায় না। তাহলে আগে এএফসির সাথে কথা বলুন। ফেডারেশনকে কিন্তু ডিরেক্টলি এই কথাটাই চার্জ করেছে আইএসএল ক্লাবসগুলো যে আগে এএফসির সাথে কথা বলুন, কটা ম্যাচ খেললে এএফসির এই স্লটটা পাওয়া যাবে, আগে সেটা কনফার্ম করুন। কারণ এই মুহূর্তে যে আপনারা যে বাজেট তৈরি করেছেন 70 কোটির যে বাজেট, 70 কোটির বাজেটে আমরা এবছর খেলতে পারবো না, বাজেটটা 40 কোটিতে করতে হবে। ক্লাবগুলো কিন্তু ডিরেক্টলি এই কথাটা বলেছে যে 40 কোটির বাজেট কিন্তু করতে হবে, আমরা এতটা এক্সপেন্স এই বছর কিন্তু নিতে পারবো না। সেখানে সারপ্রাইজিংলি ওড়িশা এফসি কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে যে আমরা কিন্তু অপারেশন বাবদ কোনো রকম পয়সা কিন্তু আমরা দিতে পারবো না, আমরা কোনো রকম পয়সা দিতে পারবো না। মোহামেডান এসসি কিন্তু কোনো কথা বলেনি এখানে, জানি না মোহামেডান আদেও খেলতে পারবে কিনা, কিভাবে অ্যারেঞ্জ করবে এই টাকাগুলো। তো এই জিনিসটা কিন্তু আজকে হয়েছে। কোথাও এএফএফ কিন্তু এই জায়গাটাতে ভেবাচাকা খেয়ে গেছে যে সত্যি তো মানে ক্লাবসগুলো কিন্তু এক্সট্রা কোনো রকম বার্ডেন নিতে চাইছে না। এএফসি যদি বলে যে হ্যাঁ 15টা ম্যাচ খেললে বা 16টা ম্যাচ খেললে এই স্লটটা কিন্তু পেয়ে যাবে, এই বছরের যা সিচুয়েশন তোমাদের ফুটবলের সিস্টেমের, তো সেই ক্ষেত্রে কিন্তু 15-16টা ম্যাচ কিন্তু এবার খেললে আমরা সেই স্লটটা দিয়ে দেবো। তাহলে সেই টিম বা সেই টিমগুলো কিন্তু 15টা থেকে 16টা ম্যাচে খেলবে। এফসি যদি বলে 16টা ম্যাচ, তাহলে টিমগুলো কিন্তু 16টা করেই ম্যাচ খেলবে ম্যাক্সিমাম। এএফসি যদি বলে 20টা ম্যাচ, তাহলে কিন্তু ক্লাবগুলো 20টা ম্যাচই কিন্তু খেলবে। এএফসি স্লটটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাবগুলোর কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে, তারা এক্সট্রা কোনো ম্যাচ খেলতে এই মুহূর্তে প্রস্তুত নয়। কারণ প্রথম কথা, এআইএফএফ কে সেই অপারেশনাল কস্ট দিতে হবে 1 কোটি, তার মধ্যে 70 কোটির যদি বাজেট হয়, 70 কোটির মধ্যে 50% মানে 35 কোটি টাকা কিন্তু আলাদা করে আবার পেমেন্ট করতে হবে। প্লাস যে আলাদা এক্সপেন্সেস গুলো রয়েছে, হোটেল খরচা থেকে শুরু করে ম্যাচ অর্গানাইজ করা থেকে শুরু করে, এগুলো কিন্তু ক্লাবগুলোর এক্সপেন্সেস যাবে। এত এক্সপেন্সেস ক্লাবগুলো নিতে পারবে না, এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে।
তাহলে আগে এএফসির সাথে কথা বলতে হবে, সেই অনুযায়ী কিন্তু মানে কোন লেগে কটা করে ম্যাচ হবে সেটা কিন্তু পরে ডিসাইড হবে। আগে এএফসির সাথে কথা বলুন। এএফসি কিন্তু এই কথাটা ডিরেক্টলি জানিয়ে দিয়েছে প্রত্যেকটা ক্লাবস। আর কিন্তু বলেছে যে 70 কোটি টাকা কিন্তু 40 কোটিতে করে আনতে হবে, কারণ আমরা এত এক্সপেন্স নিতে পারবো না এবছর। সেখানে তো ওড়িশা এফসি বলেই দিয়েছে যে আমরা কিন্তু এই অপারেশন বাবদ কোনো রকম পয়সা দিতে পারবো না। প্রথম কথা হচ্ছে এটা। সেকেন্ড যে দাবিটা তারা তুলে ধরেছে যে কমার্শিয়াল পার্টনার কে হবে, এআইএফএফ প্ল্যানটা খুব সুন্দর এনেছে যে 10% হচ্ছে এআইএফএফ এর, 50% হচ্ছে ক্লাবসগুলোর, 10% আলাদা রিজার্ভ করা থাকবে, সেগুলো ক্লাবসেরই হবে। পরে ওটা ডিসাইড করা যাবে যে সেই 10% কার শেয়ারের মধ্যে যাবে, প্লাস 30% হচ্ছে কমার্শিয়াল পার্টনার যারা হবে তাদের। তাহলে এই কমার্শিয়াল পার্টনারটা কারা হবে এটা কিন্তু কোয়েশ্চেন করেছে প্রত্যেকটা ক্লাবস কিন্তু এএফএফ এর কাছে। কারণ এফএসডিএল যেইভাবে লিগ কন্ডাক্ট করতো, তাহলে এই বছর যদি কোনো রকম কমার্শিয়াল পার্টনার যদি অ্যাড না হয় এই প্ল্যান মুতাফিক, তাহলে ওই 21 কোটি টাকা, হিউজ পরিমাণ যে 21 কোটি টাকার অ্যামাউন্টটা, সেটা কি তাহলে এআইএফএফ বেয়ার করবে, নাকি আমাদের বেয়ার করতে হবে, নাকি ক্লাবস আর এআইএফএফ একসাথে মিলে বেয়ার করতে হবে এই বছর, যদি কোনো রকম কমার্শিয়াল পার্টনার এই বছরে না আসে? বোঝা গেল কি বলেছে? যে ওই যে 70 কোটির মধ্যে যে 30% মানে 21 কোটি টাকা যেটা হয়, তাহলে 21 কোটি টাকাটা কে দেবে? 21 যদি কোনো কমার্শিয়াল পার্টনার না আসে, সেটা কি এআইএফএফ দেবে, না ক্লাবস মানে আমাদের ঘাড়েই আসবে, নাকি ক্লাবস আর এআইএফএফ যৌথভাবে সেই 21 কোটি টাকাটা পে করতে হবে? তাহলে কমার্শিয়াল পার্টনার কে হবে আগে সেটা ডিসাইড করুন, তারপরে কিন্তু আমরা ময়দানে নামবো। মানে আমরা যখন দেখবো যে আমাদের ফিউচারটা সিকিওর, তারপরেই কিন্তু আমরা শর্ট টার্ম লিগ বলো লং টার্ম লিগ বলো তখন কিন্তু আমরা খেলতে নামবো। যখন আমরা দেখবো যে ফিউচার আমাদের সিকিওর নয়, আমরা কিন্তু একটা পয়সাও খরচা করতে রাজি নই। এটা কিন্তু আজকে স্ট্রিক্টলি বলে দিয়েছে। যেখানে কথাটা এরকম ছিল যে 29 তারিখ কিন্তু আমরা লিগ কবে থেকে স্টার্ট হচ্ছে সেই ডেটটা আমরা অ্যানাউন্সমেন্ট করব, সেই জায়গাতে কিন্তু পুরো মিটিংটা কিন্তু স্থগিত করতে হলো। হ্যাঁ, মিটিংটা কিন্তু হবে। মিটিংটা কাদের মধ্যে হবে? সেই 3 মেম্বার্স কমিটি আর এআইএফএফ এর মধ্যে কিন্তু আগামীকালের মিটিংটা হবে। সেখানে কিন্তু ক্লাবসগুলো থাকবে না। ক্লাবসগুলো বলেছে আমরা দুদিন পর কিন্তু আবার মানে মিটিং এ বসবো। ক্লাবসদের মধ্যে একটা মিটিং হবে কালকে। কালকে কিন্তু আবার 3 মেম্বার্স কমিটি আর এএফএফ এর মধ্যে কিন্তু কালকে মিটিংটা হবে। এখানে বলা ভালো যে 3 মেম্বার্স কমিটি যেই রকম ব্রিলিয়ান্টলি ভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করেছে, হ্যাটস অফ টু দেম। মানে এএফএফ যেই কাজটা বিগত 1 বছর ধরে করতে পারেনি, এই মেম্বাররা কিন্তু 4 দিনের মধ্যে সেটা কিন্তু সল্ট আউট করে দিল। লিগ কিভাবে হবে, লিগ মানে কোন লেগে কিভাবে হবে, কটা করে ম্যাচ হবে, সেগুলো কিন্তু অলরেডি ডিসাইড করে ফেলেছে। প্লাস একটা খুব সুন্দর 20 বছরের প্ল্যান কিন্তু নিয়ে চলে আসলো, যেটা এই অপদার্থ এএফএফ 1 বছর ধরে কিন্তু করতে পারেনি। আজকে যেই প্ল্যানটা, যে 20 বছরের প্ল্যানটা এএফএফ নিয়ে এসছে ক্লাবসগুলোর সামনে, এই পার্টিকুলার এই প্ল্যানটা কিন্তু 1 বছর আগে, আমি যদি খুব বড় ভুল না করি, এফএসডিএল কিন্তু এই প্ল্যান কিন্তু নিয়ে এসেছিল। সেখানে এফএসডিএল কিন্তু তখন বলেছিল যে হ্যাঁ ক্লাবগুলো কিন্তু সত্তা থাকা দরকার। সেখানে কিন্তু আরো বাড়িয়ে এআইএফএফ যেখানে এখানে 10% বলেছে, এফএসডিএল কিন্তু বলেছিল যে 14% আমরা দেবো, এআইএফএফ এর শেয়ার কিন্তু 14% থাকবে। সেম মোতাবিক কিন্তু 1 বছর পর কিন্তু সেই একই জায়গাতে কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কিন্তু আসতে হলো, তাই না? আজকে এএফএফ এর কথাটা যদি তখন মান্যতা দিয়ে দিত, আজকে কিন্তু অলরেডি হাফ সিজন প্রায় শেষ হয়ে যেত আইএসএল এর। ডিসেম্বর মাস পড়ে গেছে, ফার্স্ট লেগ কিন্তু শেষ হয়ে যেত আইএসএল এর। সেদিনকার যদি কথাটা মেনে নিত এফএসডিএল এর, না তখন বড় বড় নাক করে বলেছিল যে না আমাদের ফিক্সড অ্যামাউন্টই লাগবে বছরের শেষে, বছরের শুরুতে, না হলে আমরা আমাদের অপারেশন চালাতে পারবো না। আজকে যখন দেখছে যে কোনো কিছুতেই কিছু হচ্ছে না, তখন কিন্তু সেই পার্সেন্টেজের খেলাতেই কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে নামতে হলো। মানে ভাগ্যের চাকা কিভাবে ঘোরে এটা মানে এখান থেকে কিন্তু বুঝতে হয়। যেই জায়গাতে রিজেক্ট করেছিল যেই প্ল্যানটাকে, আজকে কিন্তু সেই প্ল্যানেই কিন্তু ফিরে আসতে হলো। এবার দেখা যাক, আমার মোতাবিক কিন্তু এফএসডিএল এ কিন্তু আবার ফিরে আসবে কমার্শিয়াল পার্টনারের জন্য। কিন্তু এই জটটা না এত তাড়াতাড়ি মেটার কিন্তু কথা নয়। এএফসির সাথে কিভাবে কথা বলবে, কত দিনের মধ্যে কথা বলবে ফেডারেশন, সেটা তো মানে কারণ এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে এটা কিন্তু ইয়ার এন্ড,
মানে নিউ ইয়ার পার্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবার কতদিনের মধ্যে এএফসি তাদের অপারেশনস আবার চালু করে আবার এএফএফ এর সাথে কথাবার্তা বলে এই সল্ট আউটে আসে, সেটা হচ্ছে প্রথম কথা সময়ের বিষয়। এখানে তো 3-4 দিন তো ম্যাক্সিমাম 5 দিন তো লাগতেই পারে। প্লাস নতুন টেন্ডার ছাড়া এই ক্লাবসগুলোর দাবি যদি মানতে হয় তাহলে কিন্তু কমার্শিয়াল পার্টনার কিন্তু লাগবে। কমার্শিয়াল পার্টনার ছাড়া কিন্তু ক্লাবসগুলো এবছরের আইএসএলও নামবে না, সেটা তো ক্লাবসগুলো জানিয়ে দিয়েছে। তাহলে নতুন করে অ্যারেঞ্জ করে নতুন টেন্ডার ছেড়ে তাকে 7 দিনের সময় দিয়ে, সেই টেন্ডারে 7 দিনের সময় দিয়ে আবার নতুন করে আসা, এটা প্রায় মোটামুটি জানুয়ারির 20 থেকে 22 তারিখ কিন্তু সময় লেগে যাবে। তারপরে যদি 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 সেই টেন্ডারে এফএসডিএল আসে, কারণ এই মুহূর্তে এফএসডিএল ছাড়া যে কেউ ইন্ডিয়ান ফুটবলে ইনভেস্ট করার মতন পজিশনে কিন্তু নেই, সেটা আমরা মোটামুটি সবাই জানি, একমাত্র এফএসডিএল ছাড়া। তো যদি আসে কমার্শিয়াল পার্টনার হিসাবে এফএসডিএলই আসবে। তাহলে সেই এফএসডিএল বিট করার পর সেই একটা যে লিগাল প্রসিডিওরটা রয়েছে, এটা তো আর মানে মানে সামান্য বিল তৈরি করা তো আর না, এটা প্রচুর বড় একটা লিগাল প্রসিডিওর আছে। সেই প্রসিডিওর করতে করতে জানুয়ারি মাস এন্ড, ফেব্রুয়ারি শুরু, তাহলে লিগটা কবে থেকে শুরু হবে বোঝা গেল। তাহলে যেই জিনিসটা সল্ট আউট হওয়ার কথা ভেবেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, যে 29শে ডিসেম্বর আমরা লিগের সময় তারিখ ঘোষণা করে দেব, সেই জিনিসটা কিন্তু পুরোপুরি স্থগিত রয়ে গেল। আর একটা মজার জিনিস বলি, খুব মজা লাগবে শুনে, ওই যে থ্রি মেম্বার্স কমিটি যে ছিল, সেখানে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন মানে আমাদের বেঙ্গল বোর্ড, প্লাস গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন, আর ছিল হচ্ছে কেরালা ফুটবল অ্যাসোসিয়েশন। কেরালা ফুটবল অ্যাসোসিয়েশন যে চেয়ারম্যান, সে কিন্তু ক্লাবসগুলোকে একটা কথা বলেছে যে আপনারা একটু এফএসডিএল এর সাথে কথা বলুন। এটা মানে অফিসিয়ালি কিন্তু কোথাও লিক হয়নি, যতটা মানে জানা গেছে কোথাও না কোথাও থেকে এই জিনিসটা কিন্তু বেরিয়েছে যে কোথাও কেরালা ফুটবল অ্যাসোসিয়েশনের যে চেয়ারম্যান রয়েছে তারা কিন্তু ডিরেক্টলি ক্লাবসগুলোকে এইটা বলেছে যে কোথাও আপনারা একটু এফএসডিএল এর সাথে কথা বলুন না, যদি এফএসডিএল আবার ফিরে আসতে চায়। মানে এর থেকে বড় জোকের আর কি হতে পারে। তারাও জানে যে এই ব্যর্থ ফেডারেশনের দ্বারা যে কিছু হবে না, এটা মোটামুটি সবাই এই মুহূর্তে জেনে গেছে। ক্লাবসগুলো তো অনেকদিন আগে থেকেই জানে, যার জন্য এএফ এর কোনো কথায় মান্যতা না দিয়ে কিন্তু তারা ডিরেক্টলি এবার প্রুফ চাইছে। উইদাউট প্রুফ তারা কিন্তু টুর্নামেন্ট খেলতে নামবে না। ব্যাস এই জিনিসটা আপাতত এই অবধি বলার ছিল, আর এর থেকে বেশি কিছু বলার নেই। তোমাদের কি মতামত তোমরা একটু কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা যদি এতটা দেখে থাকে তাহলে প্লিজ একটুখানি ভিডিওটা লাইক করে দিও। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। নেক্সট কি আপডেট আসে সেটা তো অবশ্যই বলবো। কালকের যে মিটিংটা রয়েছে সেই মিটিং এর আউটপুটটা কি আসো সেটা নিয়ে তো অবশ্যই নয় ডিসকাস করা যাবে। তো আজকের জন্য ব্যাস এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য কিন্তু শুভরাত্রি, টাটা।